সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি আমার একমাত্র ননদের জন্মদিন আর সঙ্গে কি করছি না করছি সেই সমস্ত নিয়ে ভিডিওটা আজকে সাজিয়েছি। সকালে ঘুম থেকে উঠে নিজে একটু রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু বাবু চলে গেছে স্কুল। সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, সেগুলো কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো যেহেতু আজকে জন্মদিন রয়েছে, সেজন্য কিন্তু রান্নাবান্নার চাপটা একটু বেশি। তো তারাপীঠ থেকে ঘুরে আসার পরে কিন্তু জন্মদিনটা হচ্ছে, আর এই জন্মদিনটা কিছুদিন আগে হওয়ার কথা ছিল, তবে না আর ওই ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ের জন্য সেজন্য কিন্তু আর হয়ে ওঠেনি। সেজন্য ঘুরতে থেকে আসার পরই এই জন্মদিনটা সেরে দিচ্ছিল মা, কারণ এই মাসে আর দিন ছিল না বেশি দিন। আর যার জন্মদিন সে কিন্তু এখনও এসে পৌঁছায়নি, তবে আমি রান্নাবান্নাগুলো সেরে রাখছি। মা কিন্তু আমাকে সমস্তটা কেটে দিয়ে গেছে, আর মা কিন্তু ও বাড়িতে চলে গেছে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, জানেন তো, তবে না ওই সমস্ত কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘরে আসতে। মানে বাবু যে স্কুল যাবে, ও তো মানে সকালে ঘুম থেকে ওঠাতেই আমার কতক্ষণ সময় লাগে। তারপর ওকে টিফিন বানিয়ে দেওয়া, ওকে স্কুল গাড়িতে দিয়ে আসা, এই সমস্ত করতে করতে অনেকখানি সময় চলে যায়। তারপর তো ঘরের সংসারের যে সমস্ত কাজগুলো থাকে টুকিটাকি পুজো দেওয়া, সেগুলো তো রয়েইছে। তো কথা বলতে বলতে কিন্তু ওদিকে পুঁইশাকের তরকারিটা আমি করে নিয়েছি, আর এদিকে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি মানে গোটা একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, তবে তা থেকে আমি বেশ কয়েকটা করেছি, সবগুলো করিনি। তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ওদিকে কিন্তু আমি আলু পোস্ত ভাজবো বলে আলু পোস্তটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আলু পোস্ত ভাজা হয়ে গেছে আমার, আর ওদিকে পটলটাও ভেজে নিয়েছি। তারপর এই যে কলমি শাক ভাজা হবে, তো কলমি শাকটাও ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ওদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে তারপর চলে এসেছিলাম ওপরে। ঘরগুলো একটু অগোছালো হয়েছিল, আর বুঝতেই তো পারছেন যে ঘুরে আসার পর কয়েকদিন ঝাঁটপাট সেরকমভাবে পড়েনি। তো সেই জন্য ভাবলাম যে না, ঘরটা একটু পরিষ্কার করে রাখি, যেহেতু দিদিভাই আসবে এখানে। তো সেই জন্য একটু ওপরে টুমগুলো সুন্দর করে ঝেড়ে পরিষ্কারই রয়েছে, বাট তবুও সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর কি। তো এর আগের ব্লগে না আমি একটা তারাপীঠ মন্দিরের ভিডিও ছেড়েছিলাম। তো এই ব্লগে না ঘরেও বাইরে অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, মন্দিরগুলোতে না সত্যিই ব্যবসার মতো হয়ে গেছে, যে পয়সা দিয়ে লাইন আর কি। তো ঠিকই বলেছো দিদিভাই, শুধু তারাপীঠ কেন, আরও অনেক এরকম মন্দির আছে যেখানে কিন্তু এরকম টাকা দিয়ে লাইন দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে তুমি পুজো দিতে পারবে। আর সাধারণ মানুষ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো লাইনই হচ্ছে না। সত্যি জনসাধারণের জন্য এগুলো কিন্তু খুবই খারাপ। প্রতিটা মন্দিরেই পাই এরকম হচ্ছে গিয়ে অবস্থা। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, আর এভাবেই আমার পাশে থেকো। তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো ওদিকে কিন্তু আমি কথা বলতে বলতে অনেকখানি কাজ কিন্তু এগিয়ে গেছে আমার। ওদিকে কিন্তু মোটামুটি ঝাড়াঝুড়ি করে নিয়েছি, আর তারপর এই যে ঝাড়টাও আমি দিয়ে দিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখবে আমাদের মনটা কিন্তু অনেক ফ্রেশ থাকে, মাইন্ডটা অন্যরকম থাকে। দেখবে প্রতিটা কাজেই প্রায় এনার্জি লাগে। আর ঘরবাড়ি নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে না, তেমন কিন্তু আমাদের মাইন্ডও সেরকমভাবে কাজ করে না। ওই নোংরা চারিদিকে দেখতে দেখতে বা অপরিষ্কারে থাকতে থাকতে কিন্তু আমাদের মাইন্ডটাও কিন্তু সেরকম হয়ে যায়। চারিদিকটা দেখবে যত পরিষ্কার, যত ঝকঝকে থাকবে, যত তোমার চারপাশটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই কিন্তু আমাদের মন খুব ভালো থাকে। এটা তো আমার সঙ্গে হয়ে থাকে, তোমাদের কীরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও যেমন ভালোবাসি, আর পরিষ্কার রাখতেও ভালোবাসি। আর এই যে অ্যানিকা প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না একটা তো দেখছি অল্প অল্প আর কি শুকিয়েই গেছে, ওটা মনে হচ্ছে আর বাঁচবে না। আর একটা যেটা রয়েছে ওটা ভাবছি যে অনেক দিন হয়ে গেল এখানেই রয়েছে, সেজন্য ভাবছি যে একটু ছাদের দিকে দিয়ে আসবো, ওরা একটু রোদ বৃষ্টি পাবে, আবার একটু গাছটা ভালো হয়ে যাবে। সেজন্য ভাবছি আজকে ওদেরকে ছাদে দিয়ে আসবো। আরও ওই দিকটা কয়েকটা গাছ রয়েছে আমার ঘরের মধ্যে, যেগুলো হচ্ছে গিয়ে ইনডোর প্ল্যান্ট, আর ওগুলো কিন্তু আমি ওপরেই রেখেছিলাম বেশ কিছুদিন ধরে, সেগুলো কিন্তু নিয়ে আসিনি। তারপর দেখছি প্রচণ্ড রোদ্দুর এখন, সেই জন্য মারা যাচ্ছে, ওরা কেমন ঝিমিয়ে পড়ছে। সেজন্য ভাবলাম যে না, কিছুদিন
ঘরের মধ্যে নিয়ে এসে রাখি। তো কয়েকদিন হয়ে গেল ঘরের মধ্যে ছিল। তো আবার ভাবছি যে ওদেরকে একটু ছাদের মধ্যে দিয়ে আসবো। আর গাছপালা না আমি ভীষণই ভালোবাসি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, সিঁড়িটাও কিন্তু ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে। আর আমাদের তো তোমরা তো জানোই একদম বাড়ির সামনে মাঠ, সেজন্য না প্রচণ্ড নোংরা হয়। তো তারপর ওদিকে ঝাড়টা দিয়ে এসে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর কিন্তু ওদিকে দিদিভাই অনেকক্ষণ আগেই চলে এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে হচ্ছে গিয়ে কাকাবাবু দের পরিবার আর কি, আমাদের ছোটো মা, কাকাবাবু, ছোটো বোন, এরা সকলে কিন্তু আমাদের বাড়িতে আজকে খাবে। সেজন্য কিন্তু কলার পাতায় কিন্তু খাওয়া হবে আজকে, যেহেতু জন্মদিন। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে খাবার আমি রেডি করে দিচ্ছি, ওরা এক্ষুনি খেতে আসবে। আর এখানে এই যে কী রান্না করলাম সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর সমস্ত রান্নাবান্না হয়ে যাবার পর তোমাদের দাদাভাইরাও কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু সমস্ত খাবার দিদিভাইয়ের জন্য আগেই তুলে রেখেছি। তো এই যে এভাবেই আজকে আমি দিনটা কাটলাম আর ননদের জন্মদিনটা সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিনকে। টাটা, সবাই ভালো থাকবে।